দুনিয়ার মানুষরা একদিন মুসা আলাইহিস সালাম এইভাবে মানুষকে সামনে নিয়ে তাওরাত কিতাবের কথা আলোচনা করতেছে। এর ভিতরে এক ব্যক্তি দাঁড়াইয়া বলে, ও মুসা পয়গম্বর রে, ও পয়গম্বর মুসা, এই জমিনের ভিতরে কি আপনি সবচাইতে জ্ঞানী না কোনো জ্ঞানী মানুষ আছে? মুসা পয়গম্বর অহংকারী করে বলল, না না, আমার চাইতে জ্ঞানী মানুষ এই দুনিয়ায় আর নাই। আমার আল্লাহ এটা পছন্দ করেন নাই। আমার আল্লাহর সাথে সাথে জানাইয়া দিল, ও পয়গম্বর রে, না না, তোমার চাইতে এই দুনিয়ার ভিতরে আমার অলির ভিতরেও একজন মানুষ আছে তোমার চাইতে জ্ঞানী, তার নাম হইছে খিজির। বলেন সুবহানাল্লাহ। তার নাম হয়েছে খিজির আলাইহিস সালাম। তোমার চাইতো একজন বুজুর্গ আল্লাহর ওলি এই জমিনে একজন আছে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। খিজির মানে আল্লাহ তাআলা খিজির আলাইহিস সালামকে এমন কিছু আল্লাহ তাআলা দান করেছে, ইলমে লাদুনি দান করেছে। খিজির আলাইহিস সালাম যদি কোনো পাথরের ভিতরে বসতো, সাথে সাথে ওখানে গাছ জন্মাইয়া যাইতো, লতা পাতা জন্মাইয়া যাইতো। খিজির মানি এইরকম সবুজ শ্যামল, যেখানে খিজির আলাইহিস সালাম বসতো ওই জায়গায় সবুজ শ্যামল জ্বালাইয়া যাইতো। বলেন সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর ডাক দিয়া বলে, আল্লাহ, আমার চাইতো জ্ঞানী ওই ব্যক্তিকে আমি দেখতে চাই, ওই ব্যক্তির আমার একটু সাক্ষাৎ নসিব করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানাই দিল, ও পয়গম্বর মুসা রে, যাও যাও, একটা মাছ বাজি করে তেলের উপরে একবারে পুরা বাজি করে ওই মাছটা তুমি নিয়া যেখানে যাইবা হাঁটতে থাকবা, হাঁটতে থাকবা, হাঁটার পরে যে ওই মাছটা যেখানে যেটা হইয়া নদীর ভিতরে ভেসে যাবে, ওই জায়গায় আমার ওই আল্লাহর ওলির সাথে সাক্ষাৎ হবে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা, একসাথে নিয়া মুসা পয়গম্বর দীর্ঘ সময় হাঁটার পরে, একদিন এক রাত চলার পরে ক্লান্ত হইয়া গেছে। ক্লান্ত যাওয়ার পরে পয়গম্বর একটা গাছের নিচে এইরকম আরাম করতেছে। ওই সময় তার ব্যাগের থেকে ওই মাছটা জাতা হইয়া জলদা নদীর ভিতরে চলে গেল। তার সাথে নূর দেখলো যখন ওই বাদি মাছটা জাতা হইয়া নদীর ভিতরে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। মাছ কোনদিন বাজা মাছ জাতা হইয়া যায় আজ পর্যন্ত কোনদিন দেখছেন? কিন্তু মলকে মুসা পয়গম্বরের সময়, খিজির আলাইহিস সালামের সময় বাজা মাছ জাতা হইয়া যখন নদীর ভিতরে চলে গেছেন, ওইখানেই আল্লাহ তাআলা বলছেন, ওইখানে আমার ওলি, আমার বন্ধুর সাথে তোমার সাক্ষাৎ হবে। বলেন সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠিয়া নূর নামে যেই ব্যক্তি ছিল তার আর খেয়াল নাই, আল্লাহ তাআলা ভুলাই দিয়েছে। মুসা পয়গম্বর আবার হাঁটতেছে। আবার এক রাত একদিন চলার পরে তখন পয়গম্বর মুসা খিদায় আর চলে না, হাঁটতে পারে না। খাদেমকে বলতেছে, ওই যে ব্যাগের ভিতরে যেই মাছটা ছিল ওই মাছটা বাইর করে দাও, পেটের ভিতরে অনেক ভুক লেগেছে, খিদা লেগেছে। তখন খাদেম বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, ওই যেই জায়গা আপনি আরাম করতেছিলেন ওই জায়গায় তো মাছটা জেতা হইয়া ওই নদীর ভিতরে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তখন পয়গম্বর বললে, কি বলতেছো, কি করলা? আমি যেই কারণে এই দীর্ঘ সময় হাঁটতেছি ওই ব্যক্তির সাথেই তো আমি দেখা করব। আবার উল্টো বাইলে আবার একদিন এক রাত চলে আবার ওই জায়গায় আসছে। আসার পরে দেখতেছে এক ব্যক্তি সবুজ কাপড় পরে এইরকম ভাবে ঘুমাইতেছে। যখন সালাম দিল পয়গম্বর মুসা, যখন সালাম দিল, সালাম দেওয়ার পরে
খিজির আলাইহিস সালাম বলতেছে আপনার পরিচয় কি, আপনি কি মুসা পয়গম্বর? তখন বলতেছে আপনি কিভাবে জানেন যে আমি মুসা পয়গম্বর? তখন বলতেছে আমার আল্লাহ আমাকে আগেই জানাই দিয়েছে এই জমানার পয়গম্বর মুসা তোমার সাথে সাক্ষাৎ করার জন্য আসবে। বলেন সুবহানাল্লাহ। উম্মতেরা খিজির আলাইহিস সালামকে মুসা পয়গম্বর বললেন, ও খিজির ভাই, আল্লাহ তাআলা তো আপনাকে ইলমে লাদুনি দান করেছে, আমি কিছুদিন আপনার সাথে সাথী হিসাবে থাকতে চাই, আপনার খেদমতে থাকতে চাই, আপনি যদি আমাকে আপনার খেদমতে রাখেন। তখন খিজির আলাইহিস সালাম বললেন তিনটা শর্তের বিনিময়ে থাকতে পারবেন। এক নম্বরে হইছে আমি যা করব ওই কাজের ভিতরে কোনো বাধা দিতে পারবেন না, কোনো দোষ ধরবেন না, আমি যা করব তাই করব, কোনো বাধা দিতে পারবেন না। তা হইলে আমার সাথে থাকতে পারবেন, তা না হইলে আমার সাথে থাকতে পারবেন না। মুসা পয়গম্বর বলল আমি সব মেনে নিলাম, আপনি যা করবেন তা মেনে নেব। বলেন সুবহানাল্লাহ। নবীর উম্মতেরা রে, মুসা পয়গম্বর খিজির আলাইহিস সালাম দীর্ঘ সময় হাঁটতেছে, হাঁটতে হাঁটতে একটা বিশাল নদীর ওপারে যাবে, কিভাবে পারাবে? এক মাঝি ডাক দিয়ে বলে হুজুর আসেন আসেন, আমার নৌকায় আসেন, আপনার কোনো পয়সা লাগবে না, কোনো টাকা দেওয়া লাগবে না, বিনা টাকায় আপনাকে পার করে দেব। বলেন সুবহানাল্লাহ। যেমন আমাদের ওলামায়ে কেরামদেরকেও অনেক মানুষ মহাব্বত করে চা খাওয়ায়, পান খাওয়ায়, কথা ঠিক কিনা? ওইভাবেও খিজির আলাইহিস সালামকে দেখা বলেন ও আল্লাহর ওলি, আপনার কোনো পয়সা দিতে হবে না, বিনা পয়সায় আপনাকে ওপার পার করে দেব। বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা রে, যখন নৌকাটা ওপার নিয়ে গেল, খিজির আলাইহিস সালাম বলল ও মাঝি তোমার কোনো কুড়াল আসেনি? বলে আছে। যখন কুড়ালটা দিল, কুড়ালটা দিয়া ওই মাঝির নৌকাটা ছিদ্র করে ওই নদীর ভিতরে ডুবাইয়া দিল। মুসা পয়গম্বর বলে হায় হায় কি কাম করলেন? যেই ব্যক্তি নৌকায় পার করিয়ে দিল, কোনো টাকাও নিল না, কোনো পয়সাও নিল না, এত সম্মান করলো, আর সেই ব্যক্তির নৌকাটা আপনি ডুবাইয়ে দিলেন, কি কাজ করলেন? পয়গম্বর খিজির আলাইহিস সালাম বলেন আপনাকে না বলছি কোনো কথা বলতে পারবেন না? পয়গম্বর মুসা বলে অন্যায় হয়েছে, আর বলবো না, মাফ করিয়া দিন। আবার সামনের দিকে চললো, সামনের দিকে যাইতে যাইতে দেখে যেন কিছু পোলাপান এইরকম খেলাধুলা করতেছে। ওইয়ার ভিতরে সুন্দর একটা ছেলে, মাত্র 8-9 বছর বাচ্চা, ডাক দিয়ে আইনা খিজির আলাইহিস সালামের ব্যাগ থেকে ছুরি বাইর করিয়া তাকে এইরকম ছোয়াইয়া এইরকম জবাই দিয়া হত্যা করেছে। মুসা পয়গম্বর বলতেছে কি কাম করলেন? একটা নিষ্পাপ শিশু, তার কোনো গুনাহ নাই, এই বাচ্চাটাকে আপনি হত্যা করলেন, কেমন কাজ করলেন? এটা কি সহ্য করার মতন? তখন বলতেছে আপনাকে না বলছি আপনি চলে যান, আমার সাথে আপনি থাকতে পারবেন না। ঠিক আছে, অন্যায় হয়েছে, ভুল হয়েছে, আর বলবো না। ও নবীর উম্মতেরা, পয়গম্বর মুসা খিজির আবার হাঁটতেছে, হাঁটতে হাঁটতে অনেক দূর যাওয়ার পরে দেখতেছে একটা গ্রাম। এখন আর পা চলে না, খিদাও লাগছে, ভুকও লাগছে। খিজির আলাইহিস সালাম 3 জন সাথী, ওই গ্রামের মানুষ এত বখিল, সারা গ্রাম ঘুরছে, একটা মানুষও একটা রুটি দিয়ে সাহায্য করে নাই। বলছে যে আমরা কয়েকদিন পর্যন্ত অনাহার, আমাদের একটা রুটি দিয়ে সাহায্য করেন। কিন্তু একটা মানুষও, ওই মহল্লার ওই গ্রামের একটা মানুষও রুটি দিয়ে তাহাদেরকে সাহায্য করায় না, খাওয়ায় না। ঘুরিয়া যখন চইলা যাইতেছেন, খিজির আলাইহিস সালাম দেখতেছে একটা ভাঙ্গা দেওয়াল বাড়ি। তখন মুসা পয়গম্বরকে বলতেছে এই বাড়িটা আমি মারামত করে দিই, ঠিক করে দিই। বলে কেমন কথা? এই গ্রামের মানুষ এত নিষ্ঠুর, এত খারাপ, আমরা সব বাড়ি গেলাম, একটা
একটা মানুষ একটা রুটি দিয়া আমাদেরকে খাওয়াইলো না, এত বখিল মানুষ, আর এই গ্রামের দেওয়াল আপনি মেরামত করে দেবেন, এটা কি ঠিক করবেন? বলে না, এইটা ঠিক করে দিতে হবে। বন্ধুগণ, সারা দিন পর্যন্ত খিজির আলাইহিস সালাম, মুসা পয়গম্বর, নুন এইভাবে সারা দিন পর্যন্ত ওই বাড়িটা মেরামতটা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এইভাবে মুসা পয়গম্বর বলতেছে না না আর থাকবো না। খিজির বলতেছে যান, বিদায় হইয়া যান, আপনি থাকতে পারবেন না। তখন বলতেছে হুজুর যাব, ভালো কথা, ওই 3টা দিন কাজ করেছেন, নৌকা ডুবাইছেন, বাচ্চাকে হত্যা করেছেন, এইভাবে যে বাড়ি মেরামত করলেন, এই 3টার কারণ কি আমাকে একটু শুনাইয়া দেন। বলেন সুবহানাল্লাহ। তখন খিজির আলাইহিস সালাম বললেন, ও মুসা পয়গম্বর রে, যখন আমরা নৌকা পারাইলাম, ওই ব্যক্তির 8টা ভাইয়ের ভিতরে 4টা ভাই তারা ইনকাম করে, তারা এইরকম ভাবে কিছু এইরকম আয় রুজি করে, আর 4টা ভাই বাড়িতে অসাল অবস্থায় পড়ে আছে। আর ওই ব্যক্তি ওই দেশের ভিতরে সব চাইতে জালেম বাদশা, কিছুদিন পর পর ভালো নৌকাগুলি ওই জালেম বাদশা ছিনিয়ে নিয়ে যায়। পিছনের দিক থেকে ওই জালেম বাদশা নৌকাগুলি ছিনাইয়া নিতেছে। যদি এই ব্যক্তির ওই নৌকাটা নিয়ে যায়, সমস্ত আয় তার বন্ধ হয়ে যাবে। কথা ঠিক কিনা? সেই জন্য আমি এই নৌকাটাকে হেফাজত ছিদ্র করিয়া পানির ভিতরে কয়েকদিন থাকবে। যখন ওই জালেম বাদশা যখন এইখান থেকে তার অভিযান চলে যাবে, নৌকাটা উঠাইয়া আবার ওই ছিদ্রটা বন্ধ করিয়া তার আয় রুজির জন্য একটা ব্যবস্থা হইয়া যাবে। এই ব্যক্তির কোনো অসুবিধা হবে না, কোনো রুজি রোজগারের অসুবিধা হবে না। সেই কারণেই আমি এই নৌকাটা ছিদ্র করে দিছি। কথা ঠিক কিনা? বলে 2 নম্বরে, ওই যে শুধু বাচ্চাটাকে আপনি কেন হত্যা করলেন? বলে ও মুসা পয়গম্বর রে, ওই বাচ্চাটা তার মাও দিনদার, তার বাবাও দিনদার। আমি দেখতেছি এই ছেলেটা যখন বড় হবে, মা বাবাকেও জিগাইবে না, মা বাপকে ওই রকম ভাবে তাদেরকে হত্যা করবে। এ একজন হইবে বড় ডাকাত, বড় সন্ত্রাসী। এর দ্বারা পুরো মহল্লা মানুষ, হাজার হাজার মানুষ অত্যাচার করবে, জুলুম করবে। যেরকম ভাবে শেখ হাসিনা যেরকম জুলুম করছে, ওইভাবেও ওই যুবকটাও জুলুম করবে। কথা ঠিক কিনা? সেই জন্য আমি এই যুবকটাকে হত্যা করেছি। এই মানুষগুলি তারা হেফাজতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর কারণ কি? বলে 3 নম্বর কারণ হয়েছে এই বাঙ্গা দেওয়াল, এই বাড়ির ভিতরে তারা হয়েছে গরিব। এই বাড়ির ভিতরে আল্লাহ তাআলার কিছু কুদরতি স্বর্ণ অলংকার আছে। যদি বাড়ির দেওয়ালটা ভাঙে যায়, ওই মানুষগুলি তারা ওই ব্যক্তির তারা স্বর্ণ অলংকারগুলো নিয়ে যাবে। সেই জন্য আমি তার উপকার করলাম, গরিব মানুষ, তার দেওয়ালটা মেরামত করে দিলাম, বাড়িটা ভালো করে দিলাম, তার উপকার করলাম। এই জন্য আমি এই বাড়িটার মেরামত করে দিছি। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য বন্ধুগণ রে, ও দুনিয়ার মানুষ বন্ধুরা, সেই জন্য আমরা এই দুনিয়ার ভিতরে যারাই দেখবে জুলুম অত্যাচার করেছে, অহংকারী করেছে, সাদ্দাত অহংকারী করেছে, ফেরাউন অহংকারী করেছে, তারা আজ পর্যন্ত কোনো মানুষ ফেরাউন নাম কোনো সন্তানের রাখে না, সাদ্দাত কোনো সন্তানের নাম রাখে না, নমরুদ কোনো সাদ্দাতের নাম রাখে না। এইভাবে যারাই এই দুনিয়ার ভিতরে ওলামায়ে কেরামদেরকে ভালোবাসবে না, মাদ্রাসা ভালোবাসবে না, কোরআন ভালোবাসবে না, দিন যারা ভালোবাসবে না, তাদেরকেও আল্লাহ ভালোবাসবে না, এবং মানুষও তাদেরকেও ভালোবাসবে না। কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا
كان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاره صلوا عليه وعاله لا إله جر لا إله لا
লা ইলাহা এই যার দিলে ভাই আল্লাহর ভয় ওই দিলওয়ালা জান্নাতি হয়। এই জান্নাতি লোকের কিছু ভালো লাগে না, শুধু ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে মহান মালিক, মহান স্রষ্টা, হাজারো মানুষ থেকে বাছাই করে এই জান্নাতের বাগানে, এই বেহেশতের বাগানে, এই সুন্দর পরিবেশে আল্লাহ তাআলা আমাদেরকে যেই মালিক এই জান্নাতে বাগানে বসার তৌফিক দান করলেন, সেই মহান মালিকের দরবারে, স্রষ্টার দরবারে, খালেকের দরবারে দিল থেকে অন্তর খুলে, জবান খুলে সকলে বলি একবার আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই জান্নাতের বাগান রাত 12টা 1টায় শেষ হয়ে যাবে। যদি কোনো বান্দা উলামায়ে কেরাম কোরআন হাদিসের কথা বলবে, আর একটা কথাও যদি আমলের ভিতরে নেওয়া যায়, আর ওই কথাটা যদি মৃত্যুর আগ পর্যন্ত আপনি আমল করেন, আর আল্লাহ তাআলা যদি আমার ওই আমলকে কবুল করেন, ওই একটা আমলই আমার নাজাতের জন্য যথেষ্ট হবে। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য দিনদার মুসলমান ভাইরা, আজকের এই তাফসীরুল কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি, আমার মসজিদের সভাপতি হাজী ফজলুল পলান, এই মাহফিলেরও সভাপতি হাজী ফজলুল পলান, তারপরে এখানে মঞ্চে উলামায়ে কেরাম উপস্থিত আছেন। আমার সামনে দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দা নিশি মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করি, যেই মহান মালিক, যেই জমানা ফিতনা ফাসাদের জমানা, মানুষ গুনাহ করার জন্য প্রতিযোগিতা চলছে, কথা ঠিক কিনা? সেই জমানায় এই ওয়াজ মাহফিলে, উলামায়ে কেরামের জলসায়, উলামায়ে কেরামের মাহফিলে যে আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিলেন, আসার তৌফিক দান করলেন, ওই মহান আল্লাহর দরবারে আরেকবার শুকরিয়া তান আদায় করি আলহামদুলিল্লাহ। এই দেশের ভিতরে দীর্ঘ পিছনে প্রায় 16 থেকে 17 বছর পর্যন্ত উলামায়ে কেরাম জবান খুলে কথা বলতে পারে না, কথা ঠিক কিনা? কিছু আগেও, কয়েক বছর আগেও এইরকম ভাবে রমজান মাস শুরু হয়েছে, 2 রাকাত নামাজ পড়েই পিছনের দিকে তাকাইতাম, যেন এইরকম ভাবে প্রশাসন আইছে কিনা, পুলিশ আইছে কিনা। মোদি আন্দোলনে উলামায়ে কেরাম এই দেশের ভিতরে ভাস্কর্য বানাইবে, মূর্তি বানাইবে, এই দেশের ভিতরে মূর্তি পূজা করবে, ওইটার বিরুদ্ধে করছে উলামায়ে কেরাম, কথা ঠিক কিনা? কোনো অপরাধ না, কোনো এরকম অপরাধ না, একমাত্র অপরাধ হয়েছে তারা মোদিকে এই বাংলাদেশে আসতে দিবে না, এইটাই শুধু তাদের অপরাধ, কথা ঠিক কিনা? সেই অপরাধে এইরকম ভাবে যাদের কোনো দোষ নাই, যাদের দেখার জন্য, যাদের চেহারা দেখার জন্য, যাদের কথা শোনার জন্য হাজার হাজার মানুষ শুধু ছুটি আছে তাদের চেহারা দেখার জন্য, এই ধরনের নিষ্পাপ বুজুর্গদেরকে, নিষ্পাপ আলেমদেরকে একদিন 2 দিন নয়, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর পর্যন্ত কারা বন্দী করে, রিমান্ড দিয়ে এইরকম আয়না করে রাইখা কতদিন অত্যাচার করেছে, কতদিন জুলুম করেছে একমাত্র ওই জালেম সরকার, কথা ঠিক কিনা?
বন্ধুগণ, এখন আমরা এই বছর শুরু থেকে উলামায়ে কেরাম আপনারা দেখছেন কোরআন খুলে জবান খুলে কোনো বাধা নাই, সারা রাত্র যদি আপনাদেরকে কোরআনের কথা শোনাই, হাদিসের কথা শোনাই, কোনো পুলিশ, কোনো র্যাব, কোনো বাহিনী আইসা বলতে পারে না যে হুজুর মাহফিল বন্ধ করেন। এই ক্ষমতা এখন কারও নাই। কথা ঠিক কিনা? সেই জন্য আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ায় যত জালেম সরকার আসছে, কোনো জালেম সরকার এই পৃথিবীতে থাকতে পারে নাই। ফিরাউন 750 বছর হায়াত পেয়েছে, নমরুদ হায়াত পেয়েছে, সাদ্দাত হায়াত পেয়েছে। এইরকম ধরেন যত নমরুদ শয়তান এই দুনিয়ার ভিতর আসছে, কেউই থাকতে পারে নাই। আর এই দুনিয়ায়, এই বাংলাদেশে যারাই কোরআনের বিরুদ্ধে কথা বলবে, দ্বীনের বিরুদ্ধে কথা বলবে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে, তারাও থাকতে পারবে না। আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ যখন ধরার মতন ধরব, মাত্র সময় 40 মিনিট। হাসিনা, যদি বাংলাদেশে থাকতে চাও তাহলে তোর সময় দিলাম মাত্র 40 মিনিট। হয় বাংলাদেশ ছাড়, না হইলে তোকে কইল এইরকম ভাবে পাবলিক তোর চিহ্ন রাখবে না। এইরকম পরিস্থিতি আসছিল। কথা ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সেই জন্য বন্ধুগান, উলামায়ে কেরাম এইরকম ভাবে দ্বীনের কথা বলবে। আল্লাহ তাআলা বলেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআন থাকবে, উলামায়ে কেরাম থাকবে, দ্বীন থাকবে, কোরআন থাকবে। কোরআনের হেফাজত করার মালিক একমাত্র স্বয়ং আল্লাহ তাআলা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ রে, আমার নবী হইছে রহমত। মাছের জন্য রহমত, পানির জন্য রহমত, বাতাসের জন্য রহমত, বৃষ্টির জন্য রহমত, মানুষের জন্য রহমত। যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের জন্য একমাত্র আমার নবী রহমত। বলেন সুবহানাল্লাহ। রসুলেরা আগার পয়দা না করতে, জমিন ও আসেমা কুজবি পয়দা না হতে। যদি আমার নবীকে যদি সৃষ্টি না করত, আমার নবীকে যদি না বানাইতো, আল্লাহ তাআলা জমিন আসমান কিছুই সৃষ্টি করত না। একমাত্র নবীর বরকতি সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ রে, যদি আমাকে যদি পাইতে চাও, আমার দিদার যদি চাও, আমার ভালোবাসা যদি চাও, আমার নবীকে মহব্বত করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বলেন আল্লাহু আকবার। ও আমার দুনিয়ার মানুষ রে, যদি আমার নবীকে ভালোবাসো, আমার নবীকে যদি মহব্বত করো, আমি আল্লাহ ওই বান্দাকে মহব্বত করব। আমি আল্লাহ ওই বান্দার গুনাহ রাশিও মাফ করে দেব। কাল কিয়ামতের ময়দানে ওই বান্দাকে আমার কুদরতি কোলে টেনে আনবো। বলেন সুবহানাল্লাহ।